বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকদিন পর আসলাম। তো যাই হোক, অনেকদিন ভিডিও ছাড়াই তোমাদের তো বললামই। আর আজকে আমি এডিট করলাম অ্যাটলিস্ট। আজকের থেকে ভিডিও স্টার্ট করলাম আবার। আর বলো তো কি ভিডিও ছাড়বো, রেগুলার প্রতিদিনের ভিডিও আমার করা রয়েছে, কিন্তু আমার এডিট করার আমি টাইম পাচ্ছি না। শ্বশুরবাড়িতে ছিলাম, বুঝতেই পারছো, নতুন নতুন আর কি। তো অনেক কাজ বাজ ছিল। কাজবাজ বলতে কি মানে ঘর গোছানো ছিল একটু। আর রান্নাবান্না তো আমি এখনও পারি না, সেটা তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি। তো রান্নাবান্না আমার বোন করেছে, মা করেছে, ঠিক আছে। ওইসবে আমার কোনো ইয়ে নেই, কিন্তু প্রচণ্ড ইয়ে ছিলাম, টায়ার্ড ছিলাম। এখনও পর্যন্ত শ্যাম্পু করতে পারিনি, মাথা পুরো ভার হয়ে রয়েছে। কারণ যে সিঁদুরটা পরানো হয়েছে সেই সিঁদুরটা নাকি কদিন রাখতে হয়, 7 দিন মতন রাখতে হয়। তো ওই জন্য বোনই বলল যে এখন মানে এই বাড়িতে ঘুরে গিয়ে যখন আবার যাব তখন আর কি শ্যাম্পু করে নেবো পরের দিনকা। আর এসছি কালকে, তোমরা জায়গা দেখে বুঝতে পারছো আমি রেগুলার আগে বিয়ের আগে এখানেই ভিডিও করতাম। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর সোনাকে আজকে সকালবেলা হাড্ডি দিলাম, কালকে হাড্ডি শেষ করে দিয়েছে। কালকে হাড্ডিটা ফেটে গেছে, বের করে দিয়েছে, খেয়ে নিয়েছে। তাই আজকে সকাল সকাল ওকে আমি হাড্ডিটা বের করে দিলাম। ও হাড্ডিটা খেয়ে নিল, মানে খাচ্ছে না, মানে সবার সামনে দৌড়াদৌড়ি করছে। ওটাই দেখতে ভালো লাগে বলো, ওই জন্য বের করে দিলাম। একখানা দেখলাম কোটোতে রয়েছে, তো তার জন্য। তাহলে এখন দৌড়াদৌড়ি করছে। আর আমার বয়ের গেল আর কি পুঁই বিচুটি পাততে। আজকে আমাদের গাছ তো রয়েছে, দিদাবাড়ি তো গাছ রয়েছে ওপরে। তো ওই জন্য পুঁই বিচুটি পাচ্ছে, পুঁই বিচুটি দিয়ে মনে হয় রাত্রেবেলা হবে। কারণ বলতো কি আজকে নিরামিষ। আমার শ্বশুরবাড়ি এখানে কেউ নিরামিষ মানে না, আমার শ্বশুরবাড়ির ওখানে নিরামিষ শনিবার দিনকার মানে। তো ওই জন্য আমারও মানতে হবে। আর ও তো আমার সাথে এসেছে, এখন তো আমি ওই বাড়ির লোক হয়ে গেছি। সকাল সকাল খাবো আর কি আলু সেদ্ধ ভাত। আর দুপুরে দেখা যাক, হয়তো দুপুরে সোয়াবিনের তরকারি করা হবে। তো দিদির আলু ঠালু সব মাখা কমপ্লিট। 3 রকমের আলু মাখা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো খুনি। একটা হলো কুমড়ো মেখেছে, একটা আলু মেখেছে, একটা পেঁপে মেখেছে। 3টে আলাদা আলাদা করে মাখা, কারণ 3টের টেস্ট 3টে আলাদা আলাদা, তার জন্য। তো এই দিয়ে আজকে সকালে খাবো। আমার বর তো সেদ্ধ হলে আর কিছু লাগে না, আমার বর সেদ্ধ খেতে খুব ভালোবাসে, ঠিক আছে। এটাই খাবো আজকে। জিজু এখনই ঘুম থেকে উঠলো, এখন সবাই মিলে একসাথে খেতে বসবো। আর দেখি বাইরে পুঁই বিচুটি পাচ্ছে, আমার বর উঠেছে ও ছাদের ওপর, ছাদেও না সানসেটের ওপর উঠে পুঁই বিচুটি পাচ্ছে, কারণ সানসেটেই হয়েছে পুঁই বিচুটিটা। হাতটা ব্যথা হয়ে গেছে ফোন ধরতে, ফোনটা হয়তো খুব কাঁপছে। স্ট্যান্ডটা ব্যাগের মধ্যে রয়েছে, স্ট্যান্ডটা না নিয়ে এসে আমি হাতে নিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো যাই হোক, এখান থেকে স্টার্ট করি তাহলে ভিডিওটা। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে একবারে খাবার নিয়ে সকালের। এখানে দেখো পুঁই বিচুটি পেরেছে আর কি। তো দেখো কত হয়েছে, অনেক হয়েছে, কিন্তু সব পাড়া হয়নি, অল্প কটা করে পাড়া হয়েছে। আর এখানে মা ছাড়াতে বসেছে, মা ছাড়াচ্ছে। ছাড়ানো হয়ে যাওয়ার পর এখানে খেতে বসেছি। তো আজকে বেগুন ভাজা, 3 রকমের আলু মাখা আর ঘি লঙ্কা, এই দিয়ে আজকে সকালের খাবার। হেভি টেস্টি লাগে, আমার তো এইসব খাবার খুব পছন্দের। তো এখানে দেখো বাড়ছে, আর এদিকে মা বসেছে আর দিদি বসেছে মনাকে নিয়ে, কারণ মনা ঘুমাচ্ছে না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। বাড়িতে থাকাকালীন আর ভিডিও করতে পারিনি, তো একবারে শ্বশুরবাড়ি এসে পড়েছি পরের দিনকা। তো একবারে এখানে এসে দেখা করলাম তোমাদের সাথে। তো দেখো আমার বর আমাকে গিফট করেছে চকলেট আর ফুল ভ্যালেন্টাইন্স ডেতে। তো সেই ভিডিওটা আজকে যাচ্ছে, কালকে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, এ দেখো এখানে সকালবেলা চলে এসেছি, রাত্রেবেলা ওইটুকুনি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর চলে এসেছি এখানে বিছানা গোছাতে। তো বর চলে গেল আর কি কাজে, আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নেব। মা ওদিকে বাইরের কাজ করছে, তো বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে যাব স্নান করতে। তো স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো ভিডিওটা দেখতে থাকো।
তো পেঁপে পাড়া হয়েছে, আমার বর পেঁপে পেড়ে দিয়ে গেছে। দেখো কতগুলো পেঁপে, আমাদের নিজের গাছের পেঁপে এগুলো। আর এখানে দেখো আমার বর আজকে চা করছে, কারণ ওদিকে আমার স্নান করে রেডি হতে একটু টাইম লেগে গেছে। তো আমার বর তো কাজে যাবে, তাই তাড়াতাড়ি করে ইয়ে করছে। আর বাড়ির সামনে আজকে পাউরুটি এসেছিলো, তো ওই জন্য মা বললো পাউরুটি খাবা কিনা, পাউরুটি কিনলো। তো এই জন্য আর কি ও চা করলো, আমি এখন এখানে পাউরুটিটা ছেঁকে নেবো। আর আমার বর ভিডিও করে দিচ্ছে ও সামনে বসে, আর আমি এখানে হাত দিয়েই আর কি পাউরুটিটা এরমভাবে গ্যাসের উপরে ছেঁকে নেবো। প্লেটটা নিয়ে আসতে ভুলে গেছি, তো গ্যাসের ওপরেই ছেঁকে ছেঁকে রাখছিলাম। তারপরে একবারে প্লেটের মধ্যে নিয়ে তারপরে ঘরে গেছি। তো যাই হোক, বট আজকে সকালবেলা বলো তো কি কিছু তো রান্না করা হয়নি এখনও পর্যন্ত। এত সকাল সকাল কি রান্না হবে? তো পাউরুটি চা খেয়ে ওর অনেকটা বেলা হয়ে গেছে, তাই বলছে যে তুমি আমাকে কিছু করে দাও। আর বলো তো করে দাও বলতে কি কালকের খিচুড়ি ছিল, আমি তো মানে কি বলো তো কি ভুলেই গেছিলাম যে কালকের খিচুড়ি বেঁধেছিল। ও বললো যে কি খিচুড়ি রয়েছে, অল্প করে আমাকে খিচুড়ি দাও, আমি খিচুড়িটা খেয়ে একবারে চলে যাই, তারপর আমি একবারে দুপুরবেলা আসবো। বললাম ঠিক আছে, তাহলে ওই খিচুড়িটা গরম করে দিই। ও বললো যে না, খিচুড়ি গরম করো না। ও বলো তো কী ভালোবাসে, চাক চাক যে খিচুড়িটা থাকবে, ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা অবস্থায় থাক, কিন্তু চাক হতে হবে খিচুড়িটা, চাক ধরে থাকে না ওরকম। ও খিচুড়ি খুব ভালোবাসে, আর ওর হলো খিচুড়ি ফেভারেট। আর আমারও সেম, খিচুড়ি খেতে আমার খুব ভালোবাসি আমি। আর কালকে তো পুজো আছে, কালকে না সরি আজকেই পুজো আছে, তোমাদের শেয়ার করতে পারিনি কারণ ওইখানে একটু লজ্জা লাগে। যাই হোক, এখানে তো নতুন, তাই লোকের বাড়িতে কি ভিডিও করতে লজ্জা লাগে। আজকে দুপুরের খাওয়া দাওয়া ওইখানে রয়েছে। আর এই দেখো এখানে আর কি চাটা ছেঁকে নিচ্ছি আমি, আর আমার বর আর মা খাবে, কারণ বাবা তো নেই, বাবা সকাল সকাল কাজে চলে যায়। মানে আমার চা হয় না তখনই আর কি কাজে চলে যায়, কারণ উঠবো ফ্রেশ হবো, আর সকাল সকাল বাবা উঠেই ব্রাশ করেই কাজে চলে যায়, আর অত সকাল সকাল চা হয় না। তো যাই হোক, দেখো আমাদের চা আর পাউরুটি ছেঁকে নেওয়াটা রেডি। আর একটা রুটি দেখো ছ্যাঁকা ছাড়াই, কারণ ওটা ছ্যাঁকা হয়নি একটাই কারণ, ভেবেছিলাম খাবো না, ওটা রেখে দেবো। মা বললো যে বাসিটা রেখে রেখে দাও, কোনো দরকার নেই, দুটো পাউরুটি খেয়ে নাও। তো ওই জন্য, আর মা তো পাউরুটি খায় না, তো আমরা দুজন মিলে একটা একটা করে ছ্যাঁকা পাউরুটি নিলাম দুজন, আর ওইটাও যেটা ছ্যাঁকা মানে ছিল না সেটাও একটা একটা করে দুজনে মিলে নিয়ে খেয়ে নিলাম। আর এখানে গল্প করতে করতে দুজনে মিলে খেলাম আর কি। ওর সাথে তো কোনো কথাই হয় না আমার, এইটুকুনি সকালবেলা একটু চা খেতে খেতে যদি একটু গল্প করি এই। আর সারাদিন তো কাজেই থাকে এখন, আর এটাই আর কি। তো গল্প করতে করতে আর কি চাটা খেয়ে নিলাম। এবার যাব রান্নাঘরে আর কি রান্না করতে, মা বললো যে আজকে রান্না শেখাবে, আর ওই কারণেই আর কি। তো রান্নাঘরে আর কি বলতো কি চাটা খেয়ে সব মেজে ঘষে আমি রেখে দিলাম, আর রান্না করব একটু পরেই করব, কারণ আগে বরকে খেতে দিয়ে দিই, বর খেয়ে দিয়ে কাজে যাবে। এ দেখো পুরো দেখো চাক ধরে রয়েছে খিচুড়িটা, এটা তো শীতকাল, তার মধ্যে খিচুড়িটা পুরো চাক হয়ে রয়েছে। তো ওকে একটুখানি বেশি করে দিয়ে দিলাম যদি আর কি পেটটা ভরে, কারণ ও তো একবারে দুপুরবেলা আসবে, আর বাড়িতে যদি ভাত হয়ে যায় আমি তো পরেও খেয়ে নিতে পারবো, তার জন্য ওকে খিচুড়িটা একটু বেশি করে দিয়ে দিলাম। তো মা যে রান্নাটা শিখিয়েছিল তোমাদের সাথে পরে শেয়ার করব পরের দিন আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো টাটা।